রেডি 1 2 3 যাই। বাপ্পি এবং স্মৃতির আদা গুড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। দেখো কত আয়োজন হচ্ছে আদা গুড়ের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই জায়গা দেখো স্মৃতি আপু কত সুন্দর করে সেজেছে, বাপ্পি ভাইও কিন্তু অনেক ভালো লাগছে। সবাই কিন্তু অনেক সুন্দর করে আয়োজন শুরু করে দিয়েছে। সবাই কিন্তু সবার মতো করে সুন্দরভাবে সেজেগুজে বসে আছে। আর এই যে দেখো প্রথমেই মানে অনুষ্ঠানের প্রথমেই কিন্তু সবাই কাঁখে কলস নিয়ে কিন্তু অনেক সুন্দর শাড়ি পরে কিন্তু ভিতরে ঢুকছে গেটের থেকে। আর এই যে তারপর শেষে কিন্তু স্মৃতি আপু এবং বাপ্পি ভাইয়া ঢুকছে। তো যাই হোক দুজনকে মাশাআল্লাহ অনেক অনেক ভালোই লাগছে। আর ড্রেসের কম্বিনেশনটা অনেক অনেক সুন্দরই ছিল। গতকালকে যে প্রোগ্রামটা ছিল মানে আবিরের অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। দুজনের ড্রেসটাও কিন্তু অনেক ভালো লেগেছে। কাপল ড্রেস বলতে গেলে অনেক সুন্দরই লেগেছে দুজনকে। আর এই হচ্ছে গিয়ে আজকের অনুষ্ঠানটাও কিন্তু অনেক জাঁকজমক হচ্ছে, অনেক মজা হচ্ছে। সব অনুষ্ঠানগুলোই কিন্তু অনেক অনেক সুন্দর হবে। স্মৃতি আপু এবং বাপ্পি ভাইয়ের সকল ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আর এই যে দেখো একটা ব্যাপার তোমাদের না বলেই পারছি না, এই যে আদা গুড়ের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কিন্তু বিশ্বাস করো খুলনা জেলাতে নেই। আমরা কিন্তু খুলনার মানুষ, এই জেলাতে কিন্তু আদা গুড়ের অনুষ্ঠানটা হয় না। আমাদের এখানে সাপোজ গায়ে হলুদের অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান হয়, বউ ভাতার অনুষ্ঠান হয়, কিন্তু এই আদা গুড়ের অনুষ্ঠান হয় না। যা হোক এক এক জেলায় এক এক রকমের নিয়ম থাকে। সব মিলে অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। আমার জেলায় তো নেই, এই জন্য আমি একটু বেশি উপভোগ করছি। তো তোমাদের কার কার কাছে কেমন লাগছে আর এই ধরনের অনুষ্ঠান কার জেলায় কেমন হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবা। স্মৃতি আপুকে কেমন লাগছে? ফুলেরটা কিন্তু অনেক সুন্দর ছিল, জুয়েলারি গুলো বেশ ভালোই ছিল, ভালোই লাগতেছে সব মিলিয়ে। সবাইকে অনেক অনেক সুন্দর লাগছে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবা।